বাজারে চালের দাম কিছুটা কমলেও রাজধানীর বাজারে অপরিবর্তিত রয়েছে। এদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটও রয়েছে। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। এছাড়া নগরীর কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। তবে শুরুতেই চলে যেতে চাই ফারুক আপনার কাছে। ফারুক, জানাবে যে যে চালের সরবরাহ বাড়ার পরও দাম কমছে না, এর পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আর এছাড়া বোতলজাত তেলের সংকটের পেছনের কারণই বা কি? অনেক আমরা এখানকার যেই ব্যবসায়ীরা রয়েছেন, অর্থাৎ খুচরা বাজারে যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছি যে তারা বলছেন চালের বাজার অর্থাৎ গত সপ্তাহে যে পরিমাণ ছিল অর্থাৎ যে দাম ছিল সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। যদিও আমদানি বেড়েছে বলে আমরা জেনেছি, তবুও কিন্তু চালের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেই দাম রয়েছে তেমন দামই রয়েছে। আমরা যেমনটা দেখেছি এখানকার বাজার ঘুরে যেই আড়ত রয়েছে সেখানে আমরা দেখেছি মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে মানভেদে ৭৫ থেকে ৮০-৮২ টাকায়। এছাড়াও যে মাঝারি মানের যে চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৫৪-৬৪ টাকায়। এছাড়াও যে মোটা চাল রয়েছে সেটি আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়। তবে তেলের বাজারে আমরা যেমনটি খুচরা বিক্রেতা যারা আছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে যে পাইকারি যারা রয়েছে তারা কিন্তু আসলে তেল সরবরাহ করতে পারছেন না। তারা বলছে তাদের যে প্রয়োজন অর্থাৎ প্রতিদিন তাদের খুচরা বাজারে বিক্রির যে প্রয়োজন সেটি ২০ থেকে ২৫ প্যাকেট কিন্তু সেটি কিন্তু তারা পর্যাপ্ত পাচ্ছেন না, এবং সেই সাথে খুচরা বিক্রেতাদেরকে শর্ত জুড়ে দিচ্ছেন যে তেলের সাথে তাদেরকে অন্যান্য পণ্য নেওয়ার জন্য কিন্তু আসলে যারা পাইকার দোকানদাররা রয়েছেন তারা কিন্তু সেই শর্ত জুড়ে দিচ্ছেন। তবে আমি আপনাকে বলে রাখি স্বস্তিতে রয়েছেন, অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবজি বাজারে ক্রেতারা। আমরা যেমনটা দেখেছি এই বাজার ঘুরে সেখানে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে অর্থাৎ মৌসুমী সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় প্রতিটি সবজি ২০ থেকে ৩০ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে মানভেদে বিভিন্ন কোনো সবজি ৪০ টাকাও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যেমনটা দেখেছি যে আপনার কাঁচামরিচ এবং ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচের কেজি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, ফুলকপি ২০ টাকা, সিম ৩০ টাকা, বেগুন ৪০ টাকা। তো সবজির বাজারে স্বস্তি থাকলেও আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলে কিন্তু অস্বস্তি দেখছি তেলের বাজারে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। সেখানে নগরীর কাজীর দেউরিতে আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার থেকে জানতে চাই যে তেলের সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? যেহেতু পর্যাপ্ত সরবরাহ নেই, তাই তাতে দামে কোনো প্রভাব পড়ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক দামে অবশ্যই প্রভাব পড়েনি, দাম স্থিতিশীল রয়েছে। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু ভোজ্য তেলের বাজার, বিশেষ করে বোতলজাত তেলের সংকট কিন্তু বাজারে রয়েছে। আর সেই প্রভাবটি বিশেষ করে খুচরা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে সকল ডিলার থেকে তারা এই ভোজ্য তেলগুলো সংগ্রহ করেন, বোতলজাত ভোজ্য তেল, সেগুলো তারা চাহিদা অনুযায়ী দিতে পারছেন না, এবং যে পরিমাণ তারা বোতলজাত সয়াবিন তেল পাচ্ছে সেখানে কিন্তু শর্ত জুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটি তারা অভিযোগ করছেন। বলছেন যে একই কোম্পানির অন্যান্য প্রোডাক্ট, বিশেষ করে তেল নিতে হলে তাদেরকে নিতে হচ্ছে চাল কিংবা মুড়ি অথবা সরিষার তেল, এই তেলগুলো তাদেরকে নিতে হচ্ছে এমন অভিযোগ করছেন, যার ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের একটা সংকট তৈরি হয়েছে। তারা বলছেন ৫ লিটার সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে। সেই জায়গাতে অবশ্যই খোলা সয়াবিন তেলের বাজারটা অনেকটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই যে খুচরা বাজারগুলো রয়েছে, আমরা যেখানে রয়েছি এই বাজারগুলোতে মূলত খুচরা সয়াবিন তেলের সরবরাহ বা এখানে বেচা বিক্রি তেমন বেশি হয় না। এক্ষেত্রে তারা বলছেন যে সয়াবিন তেলের বাজার, বিশেষ করে যারা যে কয়েকটা গ্রুপ সয়াবিন তেল বাজার নিয়ন্ত্রণ করে তাদেরকে সাথে সাথে আসলে যদি সরকার বসে হয়তো এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। যেহেতু বাজারে তেলের সংকট নেই, কিন্তু এই যে বড় বড় গ্রুপগুলো তারা কৃত্রিম সংকট তৈরি করছে, সেই জায়গাতে মনিটরিং কার্যক্রমটা জোরদার করার দাবি এখানে উঠেছে। আর এখানে বলে রাখি যে
এখানে চালের ক্ষেত্রে আমরা একটু বলে রাখতে চাই যে চট্টগ্রামের বাজারে গত এক সপ্তাহ ধরে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে, যদিও তা প্রত্যাশিত নয়। বিশেষ করে স্বর্ণ জাতীয় যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কেজিতে 5 টাকা পর্যন্ত কমেছে। তবে অন্যান্য চালের দাম স্থিতিশীল রয়েছে, যদিও সরবরাহ কিন্তু পর্যাপ্ত রয়েছে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। আর একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। এক্ষেত্রে যারা ক্রেতা আছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাজীরদৈরি বাজার থেকে চাল, তেল এবং পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্যপণ্যের দরদামের সবশেষ। দর্শক, ঢাকা ও চট্টগ্রাম থেকে নিত্য পণ্যের দরদামের খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা। এবার একটু চোখ রাখতে চাই চাঁদপুরের, সেখানে মাছের দরদামের খোঁজ খবর নেব। চাঁদপুরের চড়া ইলিশের বাজার এ নিয়ে আরও জানানোর জন্য বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আপনার কাছে জানতে চাই যে বাজারের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর এছাড়া ব্যবসায়ীরাই বা কি বলছেন মাছের বাজার নিয়ে, কি তথ্য আছে? আসলে আমি আছি বর্তমানে চাঁদপুর শহরের সবচেয়ে বড় যে মাছের পাইকারি বাজার, চাঁদপুর বড় স্টেশন বাজারে। আসলে শুধু এটা চাঁদপুর শহরে নয়, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি বৃহৎ একটি ইলিশের পাইকারি বাজার। আপনি আমার পেছনে আসলে ঠিক দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে যেই পরিমাণে ক্রেতা বিক্রেতা অন্যান্য সময়গুলোতে থাকে কিংবা হচ্ছে গিয়ে বাজারে আসে, সেই পরিমাণ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। মূলত এর প্রধান কারণ হচ্ছে গিয়ে ইলিশের সরবরাহ কিন্তু খুব একটা নেই বললেই চলে। আজকে যদিও ছুটির দিন, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটির দিনে চাঁদপুরে ঘুরতে আসে, বিশেষ করে ইলিশ কেনার জন্য কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন আসে। আসলে এই শীতের মৌসুমে কিন্তু নদীতে ইলিশের প্রাপ্যতা নেই বললেই চলে। বিশেষ করে চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু জেলেদের জালে খুব একটা ইলিশ উঠছে না, এবং যার প্রভাব কিন্তু পড়ছে বাজারে। গেলেও সপ্তাহের তুলনা বাজারে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে ইলিশের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর তারা বলছে যে যেখানে গেলে সপ্তাহেও 300 থেকে 350 টাকা দরে ইলিশের কেজি ছিল, তা কিন্তু আজকের বাজারে 2400 থেকে 2450 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। তাছাড়া যে মিডিয়াম সাইজের যে মাছ আছে তাও কিন্তু 800 থেকে 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে ঘুরে যা দেখতে হচ্ছে আসলে ছোট সাইজের যে মাছ আছে তাই কিন্তু বাজারে বেশি সংখ্যক পরিমাণে দেখা যাচ্ছে। বিশেষ করে জাটকার যে কিছুটা বড় 4 টাকা কিংবা 5 টাকায় 1 কেজি এই ধরনের মাছই কিন্তু বাজারে বেশ দেখা যাচ্ছে, এবং মাছেরও দাম কিন্তু 600 থেকে 700 টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলে আসলে যারা ব্যবসায়ী বলছেন তারা বলছেন যে আসলে বাজারে ইলিশ খুব একটা না থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে, এবং আসলে এই দাম কমার খুব একটা লক্ষ্য নেই বলে কিন্তু তারা বলছেন। যদি সরবরাহ বাড়ে তখন কিন্তু কিছুটা দাম কমতে পারে বলে কিন্তু জানিয়েছে তারা। তো অনেক এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুরে চড়া ইলিশ মাছের দর, আর সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী তালহা জুবায়ের। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6